হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের দিন আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতেও, তো ওখান থেকেই নিয়ারেস্টে ছিল জয়পুর ফরেস্ট। তো সেইভাবেই গেছিলাম যে একটু ঘুরে যাব ওখান থেকে। তো আমরা বেরিয়েছিলাম ভোর ভোর থাকতে জয়পুরের দিকে। এতটা ঠান্ডা লাগবে বোঝা যায়নি, আমাদের ওখানে সেরকম এখন ঠান্ডাই নেই, আর এখানে একদম কাঁপছি। কি বলছো? একটা ক্লিপ নেব? যেই শুনেছে একটা ভিডিও ক্লিপ নেব, অমনি একদম ফর্মা মেরে বাইক নামাচ্ছিল। বাবা তাকাতে পারছি না আমি, কিন্তু বলবে না এখান থেকে এখনো ওর এখন অ্যাসিডিটি হয়ে গেছে, এবার পটি পাবে রাস্তায়। চলো চলো। এত সুন্দর ওখানকার নদীগুলো আর রাস্তাঘাটগুলো যে গাড়ি চালাতেই এত ভালো লাগছিল। কিন্তু মানে অনেকটা রাস্তা, তো যাওয়ার সময় যতটা ভালো লাগছিল আসার সময় একটু কষ্টই হয়ে গেছিলো। তো এই যে একদম জয়পুরের এন্ট্রান্সেই ছিল বনলতা রিসর্ট, যেখানে স্পেশালি সবাই থাকে, স্টে করে। তো আমরা যেহেতু থাকিনি, তো ওখানে সকালবেলা ব্রেকফাস্ট মিস হয়ে গেছে অলরেডি। তো শুধু লিকার চা খেয়েছিলাম, অ্যাসিডিটি হয়েছিল বলে। বনলতা রিসর্ট চা খেতে থাকতে না। कभी कभी ये वाला लेकर भी पीना चाहिए। আমরা 11টার সময় চা খেয়েছি, চা খেয়েছি আবার এগাছি জয়পুর ফরেস্টের দিকে। অলমোস্ট ফরেস্ট একদম কাছাকাছি। কাছাকাছি না, শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে স্টার্টিং অলরেডি বনলতা রিসর্টটা পার হলাম। এই যে লাম একটা রিসর্ট, এটাও দেখেছিলাম। 3 to 3.5 কিলোমিটার্সের মধ্যেই আমরা প্রপার ফরেস্টের মধ্যে চলে যাবো, মানে ফরেস্টের একদম গহীন ফরেস্টে চলে যাবো। এইভাবেই দুজনে পাগলামি করতে করতে পুরোটা রাস্তা গেছিলাম, কিন্তু রাতে খুবই ঠান্ডা লেগে গেছিলো। হাতির নিচ দিয়ে বলেই না, আমিও তো হাতি, আমি কি করে হাতির সামনে গিয়ে আমিও তো হাতি, আমি হাতির সামনে কি করে করবো? আরে ছোটে হাতি কে সামনে বড়ে হাতি। যেতে যেতে ওকে আমি এটাই বলছিলাম যে দেখো, তুমি চালাচ্ছিলে এতক্ষণ, তো হাতি বা কিছু দেখিনি। আমি দেখা গেল আমি চালাচ্ছি, যে এই টাইমেই দেখবো একদল হাতি যাচ্ছে আর আমরা সামনে পড়ে যাব। তো এই করতে করতেই যাচ্ছিলাম আর কি, মারতে মারতে। আমার না সবসময় একসাথে অনেকে মিলে ঘুরতে যেতে, বা 4 জন হোক বা তার বেশি, এরকম ঘুরতে যেতে ভালো লাগে। তো ওকে সবসময় আমি এটাই বলি, মানে ও যখন কোথাও যাওয়ার কথা বলে আমি সবাইকে বলি যে তোমরা যাবে। তো ও আমাকে এই জিনিসটা আরও মানে এখন বলে যে যেখানে যাই চলো দুজনে মিলে বেরিয়ে যাই। দুজনে গেলে একরকম এক্সপিরিয়েন্স, সবাই মিলে গেলে একরকম এক্সপিরিয়েন্স। তো কারোর জন্য কিছু থেমে থাকে না, এটাই সবসময় বলে। তো এইভাবেই চলে গেছিলাম দুজনে মিলে। যেহেতু দুজনে মিলে গেছিলাম, তো নিজেরা কিছু ফটো বা ভিডিও তোলার জন্য ট্রাইপড নিয়ে গেছিলাম। তো সেটাই সেট করে একটু ভিডিও কিছু ক্লিপ নিচ্ছিলাম, ফটো তুলেছিলাম। বেশি না, খুব একটা নয়, একদম অল্প কিছু। তো দুজনে তোলার পর আবার যাচ্ছিলাম একটু চাতালের দিকে। ওখান থেকে বেশি ডিস্টেন্স ছিল না। বিরসা মুন্ডা হল স্টেশন। তো আমরা এখন স্টেশনটা যাচ্ছি দেখতে। মনে হয় না এই লাইনে ট্রেন চলে, কিন্তু না চলারও কিছু নেই। ভাবছিলাম চলে না, কিন্তু দেখলাম এই যে বসার সিট ফিট গুলো করেছে, নিশ্চয়ই চলে। তার মানে চলো ওনাদের কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে। নিশ্চয়ই চলে, না হলে এখানে কেন কাজ হবে? স্টেশনটা চলে, মানে এখান থেকে লোকজন ওঠে আর ট্রেন এখানে দাঁড়ায়। মানে দিনে কতগুলো ট্রেন চলে এখান দিয়ে? একটাই চলে। মানে সেটা টাইমিং কি আছে, কটার সময় চলে? ওটা সন্ধ্যা 7টায় যায়, 9টায় ফিরে। 7টায়, মানে একবারই যায়। হেভি লাগছে। এই পড়ন্ত বিকালে শাল পিয়ালের জঙ্গলে তুমি আর আমি, আহা কি কাব্যটাই না করলাম দুজনে। তো আমাকে অনেক গান শুনিয়েছে যেতে যেতে, অনেক মজা করেছি দুজনে মিলে। তারপর ওখানে পৌঁছে ওয়াচ টাওয়ারের ওখানে আবার 4 জনের সাথে দেখা হয়ে গেছিলো। মানে আশেপাশে কেউ নেই, মানে একটা কেউ তো দেখতে পাচ্ছি না, হয়তো আগে বা পরে আছে, আপাতত দেখা যাচ্ছে না। এদিকে আবার ম্যাপটাও কাজ করছে না, দেখা যাক। খিদেও
এই যে অনেকটা বেলা হয়ে গেছে, সকালে আমরা এখন ব্রেকফাস্ট করিনি, এই যে এর জন্য। ঘন জঙ্গল দেখো সাইডে। হ্যাঁ ওটাই দেখার চেষ্টা করছি। এই যে আবার ফটো তুলবো বলেও সব সেট করছে। খুব সাবধান, ভালো করে ডান সাইডটা দেখো, হাতি রয়েছে, হাতি কই দেখতে পাচ্ছ না? হাট। ও এখানে একটা প্ল্যাটফর্ম। আমি তুলবো না, হয়ে গেছে। ভিডিও না না আমি এখানটা লিখছি, দাঁড়াও দাঁড়াও, এটা কিছু দাও, আমি লিখছি একটা জিনিস দাও। এটা দিয়ে এখানে সবাই সবার নাম লিখে গেছে, তো আমরাও চাইলাম আমাদের যাকে আমরা চাই যাকে খুব আমরা সুন্দর mention করলাম। কাপেল যারা সার্ব সময় একসাথে থাকুক, আমরা তাই জন্য তার নামটা লিখেছি। এই যে অর্পিতা প্লাস দীপাম। যাদের সাথে আলাপ হয়েছিল ওখানে, ওরা হাওড়া থেকে গেছিলো, ওদের সাথে অনেকক্ষণ বেশ খানিকক্ষণ গল্প করার পর আবার আমরা আমাদের মতো বেরিয়ে গেছিলাম। এত হাওয়া দিচ্ছিল ওখানে, মানে মারাত্মক। এই তুমি এরকম করো না, উড়ে যাবে কিন্তু। বাবা হাতির বাচ্চা ওড়ে না এত একটু হাওয়াতে। কি এটা ইংরেজদের করা ছিল। হ্যাঁ ইংরেজদের পড়া ভালো আছে, আমাদের মতন এখনকার পড়া হলে সব নিজের পকেটে ঢুকিয়ে রাগ করতো। আর ওখান থেকে আবার ব্যাক করছিলাম, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি, তো লাঞ্চ করবো আর বেরোবো। মানে সব ছিল 3টের মধ্যে আমরা বেরোবো, তাহলে বাড়িতে সন্ধ্যার মধ্যে চলে আসবো। 3:30 4:30 নাগাদ ওখান থেকে বেরিয়েছি, তাও বাড়ি আস্তে আস্তে প্রায় 10টা, সাড়ে দশটা না, প্রায় 11টা বেজে গেছিলো। এই যে আমরা কিন্তু হেলমেট ছাড়া একটুও চালাইনি, জাস্ট একটু ভিডিও করার জন্য ওই 500-600 মিটার, অতটাও নয়, তাও কম, জাস্ট একটুখানি করেছি। আমরা আবার হেলমেট পরে নিয়েছি। সবাইকে এটাই বলবো, হেলমেট ছাড়া একদমই নয়। হ্যাঁ আর এই জায়গাটা যে কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, এখানে লেখাই আছে যে মানে এখানে অ্যাক্সিডেন্ট হয়, Accident অ্যাক্সিডেন্ট জোন। ঠিক আছে। তো আমরা এখন খাবো, খুব খিদে পেয়ে গেছে। ফিরে আমরা আবার সেই বনলতাতে এসেছি, এখন লাঞ্চ করবো। চোখে বিশ্রাম দাঁড়িয়ে লাগছে, অনেক কিছু খিদে বলতে পেয়ে চাও? গেছে, হ্যাঁ অনেক খিদে পেয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট হয়নি, ডিরেক্ট এখন কটা বাজে? 2:15। চলো দাও একটু দাও। যাও। এখানে সবাই বেশি থালিটাই নেয় আর আলাদা করে কিছু নিয়ে না, অনেক কিছুই রয়েছে। নাও শুরু করো, খিদে পেয়েছে তো খুব। খুব খিদে পেয়েছে। লালটা করে দিওনি দাও। ঘুরে পাই যাও একটা চামচ। দুধি ভাজা। হ্যাঁ আলু মাখাটা দারুণ করেছে। আমার দেওয়ানি শালপাতার মধ্যে সুন্দরভাবে দিয়েছে, মানে সার্ভ করেছে, ভালো ভাবছে বলো। হ্যাঁ এটা কমপ্লিমেন্টারি পায়েস, আর এটা হচ্ছে চাটনি। চাটনিটা খেতে দুর্দান্ত হয়েছে, তাই না বলো? চাটনিটা কেমন হয়েছে? অসাধারণ, মানে যতটা ভালো ততটাই ভালো। বুঝতে পেরেছো কী বলেছে? না পায়েস না, খেয়েছো পায়েস? পায়েস খেয়েছো? এটাও ভালো। প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়েছে, সব কটা সুন্দর। আমার চাটনিটা খুব ভালো লেগেছে। তোমার সবথেকে কোনটা ভালো লেগেছে? আলু পোস্ত।
সবাই অন্য কোনো রিসর্টে থাকলেও মেনলি বনলতাতেই লাঞ্চ বা খাওয়া দাওয়াগুলো করে, কারণ ওখানের মানে প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, আর মানে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মানে ঠিকঠাক। শুধু হ্যাঁ, একার ক্ষেত্রে থালিতে যেই কোয়ান্টিটিতে রাইস দিয়েছিল সেটা কম ছিল, মানে আবার নিতে হতো। এক্সট্রা রাইস মেবি 6 টাকা এরকম কিছু ছিল, তো খুবই ভালো ছিল। তারপর ওখান থেকে মানে খাওয়া হয়ে গেছিলো 3টে সাড়ে 3টের মধ্যে। তারপর ওখানে কিছু দেখলাম যে ওই রিসর্টের মধ্যে কিছু দোকানপাট রয়েছে, বাইরে রয়েছে। তো আমরা রিসর্টের ভিতরে কিনিনি, কারণ অন্যান্য জায়গা থেকে দামটা একটু বেশি ছিল, তো ওর বাইরের থেকে আবার কিছু জিনিস কিনলাম। তারপর এবার আমরা ব্যাক করছিলাম বাড়ি আসার জন্য। আস্তে আস্তে আবার দাঁড়ালাম একটা চায়ের দোকান দেখে যে ওখানে চা খাবো, কিন্তু এত ঘুম পাচ্ছে, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম প্রায়। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার ব্যথা হচ্ছে। প্রায় 2 বছর আগে না কাঁধে একটা চোট পেয়েছিলাম, তো এখন না মাঝে মাঝে ওই ব্যাগ নিলে একটু ব্যথা করে। আমরা কোথাও ঘুরতে গেলে বাইক নিয়ে যাবো, কারণ বাইক নিয়ে যেতে আমাদের বেশি ভালো লাগে। আর ঘোরা হয়ে গেলে আসার সময় বাইকটা ট্রান্সপোর্টে দিয়ে আমরা ট্রেনে বা গাড়ি বুক করে চলে আসি। ভালো। ওখান থেকে কফি খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তারপরে মিডিলে এসে বাড়ির সামনে এসে আবার একটু চা খাচ্ছিলাম। ব্যাস, আমার পুরো ফার্স্ট মুখেই আমার জিভটা পুরো পুড়ে গেছিলো। তারপরে যে বাড়ি এসেছি, বাড়ি এসে কী কী কিনেছি মাকে দেখাচ্ছিলাম। তারপরে ভূতের মতো লাগছে। ইস, থাক বাজে, বন্ধ করে দাও। শুধু একটাই কথা বলবো, অনেকটা কষ্ট হয়েছে, সাথে অনেক মজাও হয়েছে।